এক সময় একটি শিশুর মা এবং তিনটি শিশু জঙ্গলের একটি বাড়িতে বাস করত। তিনটি শিশুর দেখাশোনার জন্য শিশুর মায়ের কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। শিশুর মা তিন ছোট শিশুকে বলেছিল যে তাকে ছেড়ে যেতে হবে এবং তাদের নিজেদের ভাগ্য নিজেকে তৈরি করতে হবে। পরের দিন তিনটি ছোট শিশু চলে গেল বনে। তারা দেখতে পেল না যে একটি বড় নেকড়ে গাছের আড়াল থেকে তাদেরকে দেখছে। নেকড়ে ক্ষুধার্ত ছিল এবং তিনটি শিশুকে খেতে চাইল। সবাই থাকার জন্য নিজেরাই ঘর তৈরি করতে লাগলো। প্রথম শিশু খড় দিয়ে একটি ঘর তৈরি করল। সে তার খড়ের ঘর নিয়ে খুব খুশি ছিল। অন্য দুটি শিশু বিদায় নিল এবং জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গেল। একটু এগিয়ে লাঠি বহনকারী একটি লোকের সাথে দেখা হলো। দ্বিতীয় ছোট শিশুটি লোকটিকে জিজ্ঞাসা করেছিল যে তার ঘর তৈরি করার জন্য কিছু লাঠি হবে কিনা। লোকটি বলল হবে এবং তাকে কিছু লাঠি দিল। দ্বিতীয় শিশুটি ওই লাঠি দিয়ে একটি ঘর তৈরি করে নিল এবং সে তার ঘর নিয়ে খুব খুশি ছিল। তৃতীয় ছোট শিশুটি বিদায় জানিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গেল। তৃতীয় শিশুটি ভর্তি একটি ঠেলাগাড়ি ঠেলে একজন লোকের সাথে দেখা করল। তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন যে তার বাড়ি তৈরি করার জন্য কিছু ইট হবে কিনা। লোকটি বলল হবে এবং তাকে কিছু ইট দিল। তৃতীয় শিশুটি খুব পরিশ্রম করে ইট দিয়ে তার ঘর তৈরি করল। নেকড়ে প্রথম ছোট্ট শিশুর বাড়িতে গেল। সে জানালায় তাকিয়ে প্রথম শিশুটিকে দেখতে পেল। নেকড়ে দরজায় টোকা দিল। নেকড়ে জিজ্ঞাসা করল সে ভিতরে আসতে পারবে কিনা, কিন্তু প্রথম শিশুটি নেকড়েটিকে ভিতরে ঢুকতে না দেওয়ায় খড় দিয়ে তৈরি ঘর উড়িয়ে দিলেন। প্রথম শিশুটি দ্বিতীয় ছোট শিশুটির বাড়িতে দৌড়ে গেল। নেকড়ে দ্বিতীয় ছোট্ট শিশুর লাঠির ঘরে গেল। তিনি ভিতরে তাকিয়ে দুটি ছোট শিশু দেখতে পেল। সে দরজায় ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করল সে ভিতরে আসতে পারবে কিনা, কিন্তু দুটি শিশু তাকে ভিতরে আসতে দিল না। তিনি লাঠি দিয়ে তৈরি ঘর উড়িয়ে দিলেন। দুটি শিশু তৃতীয় ছোট শিশুর বাড়িতে দৌড়ে গেল। নেকড়ে গেল তৃতীয় ছোট শিশুর বাড়িতে। সে জানালায় তাকিয়ে দরজায় টোকা দিল। তিনটি শিশু সবাই একসাথে বাড়িতে ছিল। নেকড়ে জিজ্ঞাসা করল সে ভিতরে আসতে পারবে কিনা, কিন্তু তিনটি ছোট শিশু তাকে ভিতরে আসতে দিল না। ইটের ঘরটি খুব শক্তিশালী ছিল, তাই সে ইট দিয়ে তৈরি ঘর উড়িয়ে দিতে পারল না। নেকড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। সে খুব খুশি হলো যে তিনটি ছোট শিশুকে একসাথে খাবে। নেকড়েটি চিমনি থেকে লাফ দিল আর ফুটন্ত পানির পাত্রে পড়ল এবং সে পুড়ে গেছে। শিশু তিনটি খুব খুশি হলো এবং তারা সুখে দুঃখে বসবাস করতে লাগলো।